गतिर्भर्ता प्रभु पृष्ठ ईश्वर पुरुषोत्तमो आ ब्रह्मस्तंभ वृद्धाता सद्गुरुस्त्वं नौमि ब्रह्म मार्ग प्रदर्शकं किं भक्ति विनायकं शांति स्वस्ति विधायकम आचार्यं प्रवरं नौमि। এই ধানবাদ সৎসঙ্গ বিহারের তত্ত্বাবধানে যে সৎসঙ্গ, সেখানে যুক্ত হতে পেরে খুব ভাগ্যবান মনে করছি। আজকে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছি তাদের কাছে খুব এক বিশেষ দিন। আজকে রথযাত্রা। তো বিশেষ দিন কারণ শুধুমাত্র একটা সম্প্রদায়ের যে এই উৎসব তা কিন্তু নয়। এই রথযাত্রার দিনে অনেক কিছু হয়ে থাকে। আমাদের দুর্গোৎসব আসছে, সেই দুর্গোৎসবেরও অনেক কিছু কার্যকলাপ আজকের দিনে আহ শুরু হয়, শুভ উদ্বোধন করা হয়। এবং সর্বোপরি জগন্নাথ দেবের রথযাত্রা আমরা আহ টিভিতে দেখি, বিভিন্ন লোকালিটিতে এই রথযাত্রা হয়ে থাকে। বেসিক্যালি আমরা কি দেখি? রথ চলছে, তার উপরে জগন্নাথকে বসানো হয়, রথ চলে, মানুষ তাদেরকে টেনে নিয়ে যায়। কিন্তু পুরীতে শ্রীক্ষেত্রে তারা বলে রথারুঢ় জগন্নাথ, তিনি তার নিজের ইচ্ছায় তিনি এগিয়ে চলেন, তার ইচ্ছায় তিনি দাঁড়ান। এই যে রথ, এই রথের একটা সিম্বলিক একটা ব্যাপার আছে। এই যে আমার যে দেহ, এই দেহটা একটা রথ। এই দেহের মধ্যে স্বয়ং তিনি এসে অবস্থান করেন। ওই রথটা কাঠের রথ, সেখানে সে দারু ব্রহ্ম চতুর্ধা বিগ্রহ তিনি এসে অবস্থান করেন। আমাদের এই রক্ত মাংস হাড় এসব দিয়ে তৈরি যে রথ, সেখানেও সে পরম ব্রহ্ম স্বয়ং এসে আমাদের অন্তরে বিরাজ করেন। সেটা আমরা কেউ কেউ বুঝতে পারি, আর কেউ কেউ বুঝতে পারি না। আমাদের কাছে রথযাত্রার তাৎপর্য ওইখানেই অবধি শেষ যে আজকে রথ বেরিয়েছে, ভাই রথের দড়ি ধরলেই আমার জীবন উঠে যাবে, আমি জীবনে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাব। এটা আমাদের ধারণা, কিন্তু আসল কথাটা তো আমরা কেউ বুঝি না। এর যে অন্তর্নিহিত ব্যাখ্যা সেটা আমরা কেউ বুঝি না। মহাপ্রভু যখন পুরীতে থাকতেন তার অন্তলীলায়, তিনি এই রথের সময় রথের সামনে কীর্তন করতেন। রথাগ্রে নর্তন, এটা লীলা আছে, খুব সুন্দর, খুব অপূর্ব। তার ফিলিংসটা থাকতো এরকম যে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছেন। তো বৃন্দাবনের সখা সখীরা তাকে অনেকদিন দর্শন করে নাই। এই রথযাত্রা এমনই একটা দিন, তিনি সেই মথুরা ছেড়ে, মথুরা থেকে তিনি আবার বৃন্দাবনে ফিরে আসেন। ওই আমরা মাসির বাড়ি বলি, তো সেটা আসলে মাসির বাড়ি নয়, ওটাকে বলা হয় পৌর্ণমাসী। পয়ৌকারে পৌর, মধ্যে নয় রেফ, পৌর্ণমাসী। তো এই যে পৌর্ণমাসী, সে এক সখী, তিনি তার বৃন্দাবনে আবার ফিরে আসেন আমাদেরকে তার সেই প্রেমের স্পরশ, প্রেমের যে পরশ, ভালোবাসার যে ছোঁয়া, সেই ছোঁয়াটা দেওয়ার জন্য। এই হচ্ছে কি রথযাত্রা। আমরা তো শুধু দড়ি ধরার জন্য দৌড়াদৌড়ি করি, ব্যাপারটা সেটা নয়। ঠাকুর আমাদেরকে সেই পথ দেখিয়েছেন যে পথে ওই তুমি, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি, একটা রামপ্রসাদে একটা শ্যামা সঙ্গীতে এটা পাই। তো এই যে আমরা যখন ঠাকুর আমাদেরকে ইষ্টভৃতি স্বস্তায়নী নিত্যদিন করতে বলেছেন, এই যে স্বস্তায়নী ব্রত, স্বস্তায়নী ব্রতর 5টা নীতি আছে। প্রথম নীতিটাই হচ্ছে গিয়ে যে, প্রথম যে নীতিটা সেটা হচ্ছে গিয়ে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। এই যে শরীরটা, এই শরীরটা শ্রী বিগ্রহের মন্দির। এই মন্দিরে তিনি যাতে খুব সুন্দরভাবে থাকতে পারেন, তিনি তার কোন রকম কোনো অসুবিধা না হয়, সেই সেই পথে এগিয়ে যাওয়া, সেই উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে কি আমাদের সাধনা। এইটাই হচ্ছে কি আমাদের ধ্যান ধারণা সাধনা যাই বলেন। ঠাকুর আমাদেরকে এই পঞ্চনীতি দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তায়নী সদাচার। এই 5টা নীতি কিন্তু সেই উদ্দেশ্যে পৌঁছানোর একটি পথ। সেই উদ্দেশ্যে আমাদেরকে পৌঁছতে হবে। ঠাকুর আমাদের পুণ্যপুঁথিতে প্রথম যে সেন্টেন্সটা বলছেন, তার মহাভাব সমাধি অবস্থায় তিনি বলছেন, আমি চাই শুদ্ধ আত্মা। তিনি চান শুদ্ধ আত্মা। আমার যে অন্তরে যা রয়েছে, যে রয়েছে, তাকে আমিও চিনি না, আপনিও চেনেন না। চেনাটা বড় দুষ্কর, তার জন্য অনেক সাধন ভজন করতে হয়। কিন্তু যেদিন আমরা চিনে যাই, চেনার পরে, তারপরে আমরা কিন্তু সেই পথে এগোতে পারি, যে পথে এগোলে আমরা সেই এই শুদ্ধ আত্মা হতে পারি। কিন্তু ঠাকুর আমাদেরকে এই যে পঞ্চনীতি দিয়েছেন,
তারপরে বিভিন্ন যে কি বলবো আদেশ, নির্দেশ, নির্দেশ যা যা ঠাকুর দিয়ে গেছেন আমাদেরকে সব কটাই কিন্তু আমাদের পথ চলার একদম এক একটা হচ্ছে কি আমাদের পথ চলার এক একটা স্তম্ভ। সেই পথে এগোলেই আমরা আস্তে আস্তে ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো। আমরা আস্তে আস্তে সেই শুদ্ধ আত্মায় রূপান্তরিত হব। আমরা ঠাকুরের কাছে যাই কেন? আমরা ঠাকুর বাড়ি বারবার যাই কেন? ওই আচার্যদেবের নাট মণ্ডপে কেন যাই? একটু আগেই ওই আগের মা তিনি খুব সুন্দর একটি কীর্তন করলেন। এই কীর্তনটাও একটা সিগনিফিকেন্ট কীর্তন যাকে বলা হয়। আমাদের এক ভক্ত প্রবর যাকে বলা হয় হেমকবি, হেমচন্দ্র মুখোপাধ্যায়। আহ মুখোপাধ্যায় টাইটেলটা ভুলে গেছে হয়তো। তো হেমকবি পাবনায় থাকতে ঠাকুরের কাছে এসেছিলেন, এবং সে এক বিশৃঙ্খলা ব্যাপার। তিনি পুরোপুরি মদ্যপ অবস্থায় কাদা কোদা মাখা অবস্থায় সে এসছে ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে যা নয় তা, ঠাকুর তাকে পরিপোষণ দিলেন, পরিপালন করলেন। তাকে তাকে এমনও ঘটনা ঘটেছে যে হেমকবিকে ঠাকুর, মানে হেমকবি বলছে আমি আপনাকে ছেড়ে চলে যাব, ঠাকুর বলছে না, এটা হবে না। তখন বলছে ঠিক আছে, তাহলে আমি একটা শর্তে থাকতে পারি, আপনাকে আমাকে রোজ দিন মদ খাওয়াতে হবে। ঠাকুর তাকে রোজ দিন বাজার থেকে আনিয়ে মদ খাওয়াতেন। এইরকমও ঘটনা ঘটেছে। ঠাকুরের নামে যখন লোকজন, আশেপাশের লোকজন যখন উল্টোপাল্টা বলছে যে ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমে ঠাকুর মদ আনাচ্ছেন, যখন এটা রটে গেল, এই কথাটি যখন হেমকবির কানে গেল, হেমকবি তখন একদম খুব খারাপ অবস্থা। তার মনে একটা এই আগুন জ্বলছে যে আমার জন্য আজকে ঠাকুরকে এই কথাটা শুনতে হলো, আমার জন্য। তখন সে ঠাকুরের পা জড়িয়ে ধরে কেঁদে বলছে আজ্ঞে ঠাকুর, আমি আর কোনোদিনও নেশা করব না। আমার জন্য আপনাকে অনেক কথা শুনতে হয়েছে, আমায় আপনি ক্ষমা করেন। আপনি আমাকে আশ্রয় দেননি, আপনি আমাকে প্রশ্রয় দিয়েছেন। ঠাকুর আমাদের প্রতি প্রত্যেককে সেই রকম এক একটা করে প্রশ্রয় দিয়ে রেখেছেন। আমরা আমাদের জীবন যাপন কালে আমরা যা ইচ্ছা তাই করে বেড়াই। ওই ঠাকুর বলেন না, আপনি মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। আমরা আজকে সবাই দৌড়াই ওই জগন্নাথের রথ টানার জন্য, কিন্তু ঠাকুর বলছেন ওই জগৎনাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি। জগৎনাথই যে জগন্নাথ, অহংকারে তা আহ আমি একটু ভুল বলছি বোধহয়, তিনি আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা তাকে বুঝতে পারি না, এই জগতের যিনি নাথ। আমরা এতটুকু জীব, এইটুকু জাস্ট কি বলবো মানে পৃথিবী। আমরা তো আছি ভারতবর্ষে, আমরা আছি আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গটা ভারতবর্ষে, সেটা এশিয়া মহাদেশে, সেটা আবার পৃথিবীর মধ্যে একটি মহাদেশ। আবার পৃথিবীটা কোথায় রয়েছে? সূর্যের চারপাশে যে গ্রহ গুলো ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে কি পৃথিবী। তা পৃথিবীর থেকে বৃহস্পতি আরো অনেক বড়, বৃহস্পতি আরো অনেক বড়, মঙ্গল আরো বড়, এরকম সাইজ বড় বড় আছে অনেক। এবং এটা একটা একটা গ্যালাক্সি, জাস্ট একটা গ্যালাক্সি, সেটার নাম হচ্ছে কি মিল্কি ওয়ে গ্যালাক্সি। এইরকম গ্যালাক্সি মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি এরকম গ্যালাক্সি রয়েছে। আমরা সেই গ্যালাক্সির একটা ছোট্ট একটা গ্রহের, আমরা একদম ছোট্ট ছোট্ট প্রাণী, এক একটা একদম ছোট্ট প্রাণী। তাও আমাদের মধ্যে কত অহংকার, আমাদের মধ্যে কত দেশ, কত হিংসা, কত ক্রোধ, কত কিছু আমাদের মধ্যে একদম কুটে কুটে খাচ্ছে, আমাদেরকে পুরো শেষ করে দিচ্ছে আমাদের জীবন। এটা সত্যি কথা। আমরা এত কিছু হয়েও, এত ছোট হয়েও আমাদের মধ্যে এত অহংকার। তবে হ্যাঁ, ঠাকুর আরো এক জায়গায় বলছেন, ভক্তের অল্প একটু অহংকারের একটা পর্দা থাকা ভালো। যে আমি পরমপিতার সন্তান, আমার ঠাকুর আছেন, আমি ঠাকুরের সন্তান। এই যে অহংকারটা, এটা থাকা উচিত। নাহলে অন্য মানুষ এসে আমাকে মুড়ে খাবে, আমাকে ধূলিসাৎ করে দিয়ে বেরিয়ে যাবে, এটা যেন না হয়। এই হচ্ছে কি ব্যাপার, এইটুকু অহংকার থাকলে আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। বাদ বাকি যে অহংকার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বউ, আমার বাচ্চা, এই যদি অহংকার আমাদের ঘিরে ধরে, এগুলোকে বলা হয় অহংকার নয়, এগুলোকে বলা হয় মায়া। এই মায়ার কবলে যদি আমরা পড়ি, তাহলে আমরা ওই পরমপিতার রাজ্যে, পরমপিতার যে মোকাম, সেই মোকামে আর পৌঁছতে পারবো না। সেই দয়াল দেশ আমাদের চোখে আর দেখা হবে না। সেই সুরতের যে পথ, সেই পথ আমাদের জন্য অতি দুর্গম হয়ে যাবে। সেই পথে যদি আমাদেরকে অগ্রসর হতে হয়, তাহলে আমার মনে হয় ঠাকুরের যে পঞ্চনীতি, ঠাকুর যে ইষ্টভৃতি করতে বলেছেন, আমাদের যে ইষ্টভৃতির যে মন্ত্রটা, আমরা যে শত অনুজ্ঞা যে পাঠ করি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কামলোভ জিত বসি, আমি ইষ্ট প্রাণ সেবাপটু, অনেক কিছু বলি, কিন্তু
ওই ইষ্টভৃতির আসন ছেড়েই যেই উঠলাম, অমনি আমি ক্রোধী, আমি মানি, আমি অলস, ইষ্টভৃতি করে এসে আবার ঘুমিয়ে পড়লাম। তাহলে তো আমি তাহলে গভীর ট্রেন করলাম, আমি তাহলে ঠাকুরকে মিথ্যা কথা বললাম। এই মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমি যদি বলি আমি অমানি, আমি কোনোদিনও মান করব না। আমি অক্রোধী, আমি অক্রোধী হব, আমি ক্রোধী হব না। হ্যাঁ, ক্রোধী আমাকে বারবার বারবার চারিপাশ থেকে, আমার অ্যাটমসফিয়ার থেকে আমাকে বারবার ইন্ধন জোগাবে যে তুমি ক্রোধী হও, তোমার ক্রোধ আসুক। এটা পরিবেশ চাইবেই। কারণ ইষ্ট পথে যেতে গেলে অনেক বাধা বিপত্তি আসাই উচিত। যদি দেখেন আপনার জন্য, আপনি যখন ঠাকুরের কাছে যেতে চাইছেন, তখন আপনাদের কাছে অনেক বাধা বিপত্তি আসছে, তাহলে জানবেন আপনার যে পথটা, সেটা আপনার জন্য সুগম হবে। কারণ আপনাকে বাধা বিপত্তি তো আসছে। কোনো বাধাই নেই, তাহলে আপনি সেই পথে এগোচ্ছেনই না মশাই। আপনি সেই পথের এগোচ্ছেনই না, আমার এটা ধারণা। কারণ তিনি তো শুদ্ধ আত্মা চান। তো যখন একটা কাঁচা মাটি কিছু থাকে, মূর্তি ফুর্তি থাকে, সেটা কিন্তু আস্তে হাতে ধরলেই সেই জায়গাটা মটকে যায়, সেই জায়গাটা ভেঙে যায়। সেটাকে যখন আগুনে পোড়ানো হয়, বারবার সেটাকে এদিক ওদিক করে আগুনে পোড়ানো হয়, যখন সেটা পোড়ামাটির জিনিস হয়ে যায়, সেই মাটিটাকে ধরলে কিন্তু মাটিটা ভাঙে না, সেটা একদম শক্তপোক্ত হয়ে যায়। এই হচ্ছে কি কাঁচা আমি আর পাকা আমির তফাৎ। কাঁচা আমিতে আমার যে বিশ্বাসের যে মাপকাঠি, সেটা অতি নগণ্য। আমাকে কেউ যদি এসে ঠাকুরের কথা কিছু উল্টোপাল্টা বলে, আমি অমনি মোল খেয়ে যাব। আমি চিনি না কাউকে তখন। কিন্তু আমি যখন পাকা আমিতে রূপান্তরিত হব, যখন তুমি প্রভু আমি দাস, এই ভাবনা যখন চলে আসবে, তখন আমাকে কেউ কিছু বলতে পারবে না। আমার কাছে অনেক ইন্ধন আসবে, অনেক রকম, অনেক কিছু বিপরীত ভাবনা আমার কাছে আসবে, কিন্তু তারা এসে আমাকে আহত বা অভিভূত করতে পারবে না। যখন এটা করতে পারবে না, তখনই আমার বিশ্বাস গাঢ় হয়েছে, আমার পাকা আমি থেকে আমি কাঁচা আমিতে রূপান্তরিত হয়েছি। এই যে পথ, এই যে সাধনা, এটা এটা একটা বিশাল বড় সাধনা। এটা নিত্যদিন আমার মনের মধ্যে যদি এগুলো আমার ঘুরপাক খাওয়াই, নিত্যদিন আমার মনটাকে যদি আমি কুড়ে কুড়ে খাই যে তুই তো এই কাজটা ভুল করলি, তুই তো এই যে কাজটা করছিস এটা তো ভুল কাজ করছিস, তুই ঠাকুরকে বলছিস এক, করছিস আর এক, তখনই দেখবেন আস্তে আস্তে আমার নিজেকে, আমার যুদ্ধ কিন্তু আমার সাথেই, আমার যুদ্ধ আমার পাশের জনের সাথে নয়। নিজের চরকায় তেল দেওয়া, অন্যের চরকায় তেল দেওয়ার জন্য অন্যজন আছেন। এই যে আমি যে চাকাটা বলছিলাম যে নিজের চরকায় তেল দেওয়া লাগে, তো আমি যখন আমার চরকায় তেলটা ঠিকঠাক করে দেব, আমার সাধন ভজন, আমার যে পথ চলা সেটা যখন সুগম হবে, তখন আমার পাশের যে ইঞ্জিন গুলো রয়েছে না, তারা ভাববে যে ও কোন তেল ইউজ করে, ও কোন তেল ইঞ্জিনে দিচ্ছে, ইঞ্জিন অয়েলটা কি দেখি তো। তখনই কিন্তু সে আমার ঠাকুরের সন্ধান করবে। তখনই কিন্তু সে আমাকে আর আলাদা করে কোনো যাজন করতে হবে না। তোমায় দেখে বলবে লোক আছো জীবন বল্লভ। এই আমার রথটাকে সেই রকম ভাবে সুসজ্জিত করতে হবে, পুষ্পপত্র মাল্যে সুসজ্জিত করতে হবে, যা দেখে, তোমায় দেখে বলবে লোক আছো জীবন বল্লভ। ঠাকুরের এক খুব আশাবাদী একটা কথা, ঠাকুর বলছেন এমন এক দিন আসবে যেদিন একটি সৎসঙ্গী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আশেপাশের মানুষজন দরজা জানলা খুলে দেখবে কে যায় কে যায়, তারা সেই পথের ধুলো নিয়ে মাথায় দেবে। তো এটা তো মুখের কথা নয়। আমি আমি কিছু একটা হয়ে গেছি, আমি যে রাস্তা দিয়ে যাবো এরকম না। তার জন্য তোমাকে আগে ঠাকুরের মতন হতে হবে। বাবাজাদা বলেন না, আমার ঠাকুর কেমন, সেটা আমায় দেখে চেনা যায়। আমার ঠাকুরকে তো আমাকে, আমার ঠাকুরকে কেউ দেখেননি, আমাকে দেখবে আমি কেমন, আমাকে দেখে কিন্তু আমার ঠাকুরকে, সে ঠাকুরের পরিচয় পাবে। এইরকম ভাবে আমাদেরকে চলতে হয়, এইভাবে খুব নিখুঁত ভাবে আমাদেরকে চলতে হয়। এবং এই যে বলছিলাম না ঠাকুর বাড়ি আমরা কেন যাই, ওই আচার্য সঙ্গ করার আগে, যা করলে আমাদের সেই পথ চলাটা খুব সুষ্ঠুভাবে হতে পারে। আমরা আচার্যদেবের কাছে যাই, আমরা বাবাই দাদার কাছে যাই, আমরা অবিন্দার কাছে যাই, আমরা গিয়ে দেখি তারা কিভাবে হাঁটেন, কিভাবে চলেন, কিভাবে বসেন, তারা কিভাবে কথা বলেন, মানুষকে কিভাবে আগলে ধরেন, কিভাবে ভালোবাসেন। সেই কথা কিন্তু আমরা, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেওঘরে গিয়ে দেখতে পারি। এবং আচার্যের কথা আমরা এখন, তো দেওঘরে যাওয়া হচ্ছে না, আমাদের ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, এখন গুগল মিটে সৎসঙ্গ হচ্ছে, বিভিন্ন রকম ভাবে সৎসঙ্গ আমরা হচ্ছে নিত্যদিন, একদিনে অনেকগুলো করে সৎসঙ্গ হচ্ছে। আমরা যদি তাতে মানুষের কথাগুলো শুনি, ঠাকুর কি আমাদেরকে বলতে চাইছেন, সে কথাগুলো একটু শুনি বুঝি, শুধু শুনলাম আহ কি বলছে ভাই, দারুণ বল, তুমি অসাধারণ বলো, এইটুকু না বলে যে মানুষটা কি কথাগুলো বললো, সেই কথাগুলো আমার জীবনে আমাকে পরিপালন করতে হবে।
তাহলে নচেত ওই ঠাকুরের কথাগুলো বানিয়েই থেকে যাবে। ওই আমরা ওই উপরে বোর্ড লাগিয়ে ঘরের চিপকে রেখে দেবো, সেটার আমার জীবনে আমি আর পরিপালন করব না। ওই পথ চলার কোনো মানে হয় না, ওই ভক্তির কোনো, ওইগুলো হচ্ছে বৈধা ভক্তি। ওই যে ভক্তিগুলো, ওইগুলো হচ্ছে বৈধা ভক্তি। মহাপ্রভু বলছেন ভক্তি দু প্রকার, একটা বৈধা ভক্তি আর একটা রাগানুগা ভক্তি। ঠাকুর চাইছেন এই রাগানুগা ভক্তি। তুমি ভালো থাকো তো আমি ভালো থাকি, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার পরম বন্ধু তুমি। ওই একটা কথা আছে না, তমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যাং দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। এই জিনিসটা যেদিন আসবে, সেদিন ওই রাগানুগা ভক্তিটা আমাদের মধ্যে স্ফুরণ ঘটবে। এই রাগানুগা ভক্তির জন্য আমাদেরকে দেওঘর যেতে হয়, এই আচার্য সঙ্গ করতে হয়। দেখবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আচার্য দেবের নাটমণ্ডপে যখন বাবাই দাদা এসে বসেন, তিনি তার কাপড়টা কিন্তু, পা যখন এইভাবে বসেন না, কাপড়টা এইভাবে পুরো পাটাকে ঢেকে বসেন, যাতে ওই সেবা অপরাধ না হয়, আচার্য দেবের চোখটা যাতে তার পায়ের দিকে না যায়। আমরা তো গিয়ে একদম মস্তানের মতন পা ফা তুলে কোনো ব্যাপার না, আমি মস্তান, আচার্য দেবের নাটমণ্ডপে বসছি মানে আমার দুটো ডানা একটা বড় লেজ গজিয়ে গেছে। না, আমাদেরকে তাকে দেখে শেখা লাগে তিনি কিভাবে বসেন, তিনি কিভাবে কথা কয়েন, তিনি কিভাবে মানুষকে ভালোবাসেন, এগুলো একদম আমাদেরকে শিখতেই হয়। আমি একটা ঘটনা আপনাদেরকে বলে আমার কথা শেষ করছি। পূজ্যপাদ অবিন্দা আমাকে ভালোবেসে আর্টিস্ট বলে ডাকেন, এটা আমার পরম সৌভাগ্য। তো প্রথম যেদিন ডেকেছিলেন সেদিনকার বলেছিলাম, আগে আমি তো আর্টিস্ট নই, আমার বাবা আর্টিস্ট, আমার বাবা ছবি আঁকে, আমার বাবা আর্টিস্ট। তো তিনি বললেন, আমি তো তোকে বলেছি আর্টিস্ট, ব্যাস। আমি আগে আপনি বলেছেন, আর কোনো কথা নাই। অবিন্দা বসে আছেন, তিনি যেখানে প্রণাম নিবেদনের জন্য বসেন তিনি সেখানে বসে আছেন। তো আমি পাঁচিলটা আছে, এই যে চায়ের ঘরে যে পাঁচিলটা আছে বাইরের, সেটার ঠিক পাশেই দাঁড়াই, একদম অবিন্দার মুখোমুখি দাঁড়াই। তো তিনি বসে আছেন, মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছেন, তার কোমরে একটু ব্যথা ছিল সেই সময়, উঠে দাঁড়াচ্ছেন, পায়চারি করছেন, আবার এসে বসছেন। তো রাত্রির 9:30 9টা বাজে এরকম টাইমটা। তো হঠাৎ করে তিনি উঠে দাঁড়িয়েছেন, আমি তো দাঁড়িয়েই রয়েছি, তার দিকে তাকিয়ে রয়েছি। হঠাৎ করে দেখছি তিনি আমার দিকে তাকিয়ে হাতটাকে এরকম এরকম করে ঘোরাচ্ছেন। আমি, কি হলো? আবার এরকম করে ঘোরাচ্ছেন, আমি চোখ দিয়ে ইশারা করছি আগে আগে। কি ব্যাপারটা, কি আর কি, আগে আগে করছি আমি। আস্তে করে সামনে এসে, আরে মাথাটা ঘোরা। হট করে তিনি বললেন, আরে তুই মাথাটা ঘোরা। আমি ঘুরিয়ে দেখলাম পূজ্যপাদ বাবাই দাদা আমার পেছন দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার কোনো হুঁশ নেই যে তিনি হেঁটে যাচ্ছেন, তাকে দেখে আমার প্রণাম জানানো উচিত। আমি জানি না, খেয়ালই নেই। তিনি আমাকে খেয়াল করিয়ে দিলেন যে তোর ওটা ভুল হচ্ছে, ওটা একটা অপরাধ হতো। তিনি আমাকে সেই অপরাধের হাত থেকে আমাকে মুক্ত করালেন। এই তো হচ্ছে এই তো হচ্ছে আচার্য পরম্পরা। তিনি আমাদেরকে নিজে করে করিয়ে আমাদেরকে শেখান ঠাকুরের সেবা কি করে করতে হয়, আচার্যের সেবা কি করে করতে হয়, আচার্যকে আনন্দ প্রদান কিভাবে করতে হয়, এবং এই যে অগণিত মানুষ, তাদেরকে কিভাবে ভালোবাসতে হয়। ঠাকুর তো ভালোবাসার ঠাকুর। তা আমাদেরকে সেই ভালোবাসাটা শিখতে হয়। ওই রাস্তার ভালোবাসা শিখে কোনো লাভ নাই। আজকের ইয়াং ছেলেরা ওই বলে ঠাকুর তো প্রেমের ঠাকুর, আমিও প্রেম করব। ঠাকুর সেই প্রেমের কথা বলে যাননি। ঠাকুরের এই অনন্ত প্রেম, অনন্ত ভালোবাসা, তিনি বলছেন একটি মানুষের জন্য আমি আমার সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি। আমার ঠাকুর এরকম ঠাকুর। আপনারাও আসুন, তার সেবা করুন। আমাদের প্রতি প্রত্যেকের জন্মই হচ্ছে গিয়ে ঠাকুর সেবা করার জন্য, তাকে আনন্দ প্রদান করার জন্য। আমরা সেই সেই যে জন্ম হয়েছে আমাদের, সেই জন্ম তিনি আমাদেরকে দিয়েছেন, হয়েছে না, তিনি আমাদেরকে দয়া করে জন্ম দিয়েছেন তার সেবা করার জন্য। আমরা যাতে সেই কথা না ভুলি, আমরা যাতে সেই কাজে নিজেদেরকে অগ্রে রাখি। আচার্যদেব 3.5 কোটি দীক্ষার কথা বলেছেন, আমরা যাতে সেই কথাটা না ভুলে একটু 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 করে আমরা যাতে প্রত্যেক মাসে একজনকে অন্তত যাজন করতে পারি, একজনকে অন্তত ঠাকুরের পথে এগিয়ে দিতে পারি, সেই কথা আমাদেরকে মেনে চলতে হবে। তাতেই আমাদের মঙ্গল, তাতেই আমাদের জীবনে জন্মানোর সার্থকতা। আমি জানি না আমার কিসে মঙ্গল, পরমপিতা তার ইচ্ছাতেই আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল। তার ইচ্ছাই আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে পূর্ণ হয়ে উঠুক, আমরা তার মানুষ হয়ে উঠি। পরমপিতার আতুল শ্রীচরণে আমি প্রার্থনা জানাই, আপনারা সবাই ভালো থাকুন, আমরা সবাই আনন্দে থাকি, আমরা সবাই ভালো থাকি। জয় গুরু। পরমপিতা আপনাদের সবার মঙ্গল করুন। জয় গুরু।